বাবা উঠে পড়েছো তুমি? দাঁড়াও, তোমার জন্য একটু চা নিয়ে আসি। জানিয়ে নিয়ে কাউকে কোথাও যেতে হবে না, এই নাও তোমার চা। এই দেখ, মেয়েরা বাপের বাড়ি এসে আবার কাজ করে নাকি? হ্যাঁ, খালি বিশ্রাম নেয়। আমরা এত বছর বাদে তোর একটু আদর যত্ন করার সুযোগ পেয়েছি, সেটা ব্যবহার করতে দে। হ্যাঁ, দুদিনের জন্য বাপের বাড়ি এসেছিস, শুধু খাবি, ঘুমোবি, বিশ্রাম নিবি, ব্যাস। দুদিনের জন্য কেন বললে মা? আমি যদি সারা জীবনের জন্য এখানে আসে থাকি, আমার আদর যত্ন করবে না? এ আবার কি কথা? আদর যত্ন করবো না? হ্যাঁ, মেয়েদের আদর যত্ন করবো না, এটা কখনো হয়? তার উপর অমন মেয়ে, তোর মতন মেয়ে, লক্ষ্মী মেয়ে, কটা বাপ মার কপালে জোটে বল দেখি? হ্যাঁ, তোকে তো আদর যত্ন আমার করতেই হবে, আমার লক্ষ্মী মা, লক্ষ্মী মা। কিন্তু একটা কথা বল, ওটা কেন বললি যে সারা জীবনের জন্য? কেন অমন ভালো শ্বশুর বাড়ি তোর, ও কথা বলে? এখন তো তোর দুখানা বাড়ি, তাই না? কি হলো ও খুড়ি, চুপ করে গেলি কেন? বল না, সব ঠিক আছে তো মা? মা গো, তুই ওখানে ভালো আছিস তো মা? ভট্টাচ বাড়ির মেয়েগুলো আসলে জোচ্চোর, ঠক, মিথ্যাবাদী। বড়লোকের ছেলেদেরকে কি করে ম্যানিপুলেট করে বিয়ে করতে হয় সেটাই ওদের পেশা। এক্ষুনি দিদির মিথ্যের কথা, আমার ওই বাড়ি ছেড়ে চলে আসার কথাটা বলে আমি বাবা মাকে কষ্ট দিতে চাই না। পরে ওদের সবটা বুঝিয়ে বলবো, কিন্তু এখন আমাকে সত্যিটা লুকোতেই হবে। কি হয়েছে আমাদের বল মা। দেখ, তুই কাল দোকানে চলে এলি, আমরা কিছু বুঝলাম না, আমরা জানতেই পারলাম না। এভাবে হঠাৎ তুই দোকানে চলে এলি, একটু তো অবাক হয়েছি। হ্যাঁ, প্রতিবার তো দেখি তুই আসার আগে ওই কুণাল বাবার ফোন থেকে বনিকে একটা ফোন করে জানাস, এবার তো তাও করলি না। এমনি মা, আমি ভাবলাম হঠাৎ করে এসে তোমাদের চমকে দেবো। আচ্ছা, নিজের বাড়িতে কি না বলে আসা যায় না? না না, তা কেন? বার নিজের বাড়িতে এসেছিস, খুব ভালো করেছিস, আমরা তো খুব খুশি হয়েছি আর খুব চমকেও গেছি, বলো। কিন্তু তাই বলে তুই এসে কাজ শুরু করে দিলি? হ্যাঁ। আরে বাবা, আমি তো আছি, আমি সবটা সামলে নেব। হ্যাঁ, এখন তো তোর বিশ্রাম নেওয়ার কথা, তুই যা বিশ্রাম নে। না 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 বাবা, তুমি খুব ভালো করে জানো আমি ওই হাত পা গুটিয়ে বসে বিশ্রাম নিতে পারি না, আমি পারবো না। আরে তাই বললে হবে? এই মেয়ে, তাই বললে হবে? এখন তুই একটু আরামে থাকবি, যখন যেটা খেতে ইচ্ছা করবে তুই চাইবি, খাবি, বন্ধুদের সাথে দেখা করবি, কথা বলবি, তা না? তুই দোকানের কাজ শুরু করে দিলি। আরে আরে বাবা, এখন তোমার কিন্তু বিয়ে হয়ে গেছে। তাতে কি হয়েছে? কি বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে বাবা? আমার পুরনো কোনো কিছুর উপর আর কোনো অধিকার নেই? আমার বাড়ি, এই দোকান সব পুরনো হয়ে গেছে? বিয়ে করে ফেলেছি বলে আমার সব স্বাধীনতা চলে গেছে? আরে বাবা শোন, আমি তা বলিনি। এই আমাদের বাড়ি, দোকান সব আমাদের আগে তোর। আমাদের দোকান তো রক্ত জল করা পরিশ্রমে তৈরি। আরে তোর অধিকার থাকবে না, তোমার কার অধিকার থাকবে? কি বলো? তাহলে তুমি সবকিছু ভুলে গেলে কি করে বাবা? এই দশকর্মা ভান্ডারটা তো আমার কাছে সবকিছু ছিল। এই দশকর্মা ভান্ডারের হাত ধরে আমি আমার হাতের কাজ, আমার শিল্প সবকিছু কত দূর দূরান্তে ছড়িয়ে দিতে চেয়েছি। এই ব্যবসাটাকে কত বড় করতে চেয়েছি। কত স্বপ্ন ছিল আমার এই ব্যবসাটাকে নিয়ে, এখনো আছে। আর সেই দোকানের কাজ করছি বলে তুমি আমি এত প্রশ্ন করছো? আরে বাবা, আমি প্রশ্ন করছি না, তুই আমাকে ভুল বুঝিস না করি। আমরা শুধু তোর শ্বশুর বাড়ির কথা ভেবে বলছিলাম, আর কিছু না। হ্যাঁ, নইলে দেখ, তোর হাতের তৈরি জিনিস পেলে খদ্দেররা যেমন আনন্দ করতে করতে বাড়ি ফিরে যায়, তখন আমাদের আনন্দ হয় না বল? আমাদের গর্ব হয় তোর জন্যে। জানো চন্দ্রা, খড়ি এসছে দেখে না কাল আমাদের দোকানে 3 গুণ ভিড় বেড়ে গেছিল। খড়ির কথা শুনে তো ছুটে ছুটে চারিদিক দিয়ে লোক আসা শুরু করে দিয়েছে। খবরটা যেন আগুনের মতো চারিদিকে ছড়িয়ে গেল। আমাদের দোকানের বিক্রি অনেক বেড়ে গেছিল শুধু এই খড়ি মাস জন্য। আচ্ছা ঠিক আছে, অনেক গল্প হয়েছে। এবার শোনো বাবা, দোকানের তো সময় হয়ে গেছে, তুমি স্নান খাওয়া করে এসো, আমি আগে যাচ্ছি। এই বনি, হ্যাঁ বল। শোন, দোকানের সব জিনিসগুলো আমি ব্যাগে তুলে রেখেছি, ব্যাগটা নিয়ে সাইকেলে তুলে দে, বেরোবো। আমাদের কিন্তু আজকের মধ্যেই দোকানটা সাজিয়ে ফেলতে হবে। আরে মা, তো সব মনে আছে না? ও
মা, এই কথাটা মনে থাকবে না? কাল আমাদের দোকানের 50 বছর পূর্ণ হবে, তোমার আর দাদুর পরিশ্রমের 50 বছর। দেখো বাবা, আমি এমনভাবে দোকানটা সাজাবো না, গোটা আদি কালীবাজার চমকে যাবে। দেখো। আর সঙ্গে থাকবে তোর অ্যাসিস্ট্যান্ট বনি। একদম দেখবি সব কাজ পারফেক্টলি হয়ে গেছে। আমরা 2 বোন মিলে না দোকানের কালকে সব জিনিস বিক্রি করে দেবো। তখন দেখবে 2 ঘন্টার কাজ এরকম 2 সেকেন্ডে চুটকিতে হয়ে যাচ্ছে দেখবে। এই থাম 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 তো, 2 বোন মিলে মানে তোরা 2 জন কি দোকানে গিয়ে বসবি নাকি? আমি আছি কি করতে? হ্যাঁ মা, তুই একটু বোঝার চেষ্টা কর। তুই এখন সিংহরায় বাড়ির বউ, রোজ রোজ যদি তুই দোকানে বসিস সেটা ভালো দেখায়? লোকে কি বলবে? কি বলবে লোকে? আর জামাই যদি জানতে পারে তাহলে কি হবে? তাই তো মা, লোকে কি বলবে না বলবে তার পরোয়া তো আমি কোনোদিনই করিনি। আজ হঠাৎ করতে যাব কেন? তোমরা ছোট থেকে আমাদের 3 বোনকে এত কষ্ট করে বড় করেছো, আর আজ এই বয়সে তোমাদের আমরা ছেড়ে দেব? কাল বাবা অতগুলো খদ্দের সামলাবে, অত ভিড় সামলাবে, আর আমি আর বনি বাড়িতে বসে আরাম করব? সেটা তো হতে পারে না, না বাবা? আর শোনো, এই দশকর্মা ভাণ্ডারটা আমার অহংকার। আমি যতই সিংহরায় বাড়ির বউ হই, সবার আগে আমি ভট্টাচার্য বাড়ির মেয়ে। আমার দশকর্মা ভাণ্ডারের কাজ নিয়ে আমার কোনো লজ্জা নেই, বরং এই দশকর্মা ভাণ্ডার চালানো অহিন্দ্র ভট্টাচার্যের মেয়ে হিসেবে আমি গর্বিত। আমিও গর্বিত। আর মেসি তো একদম ঠিক বলেছে, ও এখন ওর বাড়িতে আছে, তাই ও যেটা ইচ্ছে ও সেটাই করবে। আর তুমি দেখো বাবা, কালকে আমাদের দোকানে সব থেকে বেশি বিক্রি হবে। মেসির হাতের জিনিস আবার বিক্রি হচ্ছে দেখে লোকজনে আমাদের দোকানে এসে এমন ভিড় করবে না, তখন দেখবে ভিড় সামলানোর জন্য তোমাকে লোক পাঠাতে হচ্ছে। যাকে আমরা তো সময় নেই, ব্যাগটা কোথায় বল, আমি সাইকেলে তুলে দিয়ে আসছি। ওই যে ব্যাগটা আছে, নিয়ে নে বাবা। আমি আসি, তুমি চান খা করে এসো, কেমন? মা আসছি। চন্দ্রা, চন্দ্রা, আমিও তাহলে বাজারটা করে আসি, কেমন? ভালো লাগছে না, মোটে ভালো লাগছে না। আমার কু ডাকছে, আমার মন কু ডাকছে। যে মেয়ে দিরাগমনের পুজো শেষ করতে দিলে না, কেননা তার শ্বশুরবাড়িতে পয়লা বৈশাখের পুজো আছে, তড়িঘড়ি ছুটে চলে গেল, সে হঠাৎ না বলে কই এ বাড়িতে চলে এলো, আর এসেই বা কেমন ধরো কথাবার্তা বলছে। না, ভালো লাগছে না, আমার মোটে ভালো লাগছে না। ঠিক আছে তো? ও বাড়িতে সব কিছু ঠিক আছে তো? আমার মেয়েরা খড়ি তো এসে দুতির কোনো কথা বললো না? তাহলে দুতি কেমন আছে? দুতি ঠিক আছে তো? এগুলো কি? আমাদের জামা কাপড় দেখতে পাও না চোখে? যাও ছাদে যাও, এগুলো ভালো করে কেচে মেলো। আর একটা জামা কাপড় যদি নষ্ট হয়েছে না, তোমার কপালে খুব দুঃখ আছে। এগুলো আমি কাচবো কেন? আপনাদের বাড়িতে এত কাজের লোক রয়েছে, তাদেরকে বলুন না। আর তাছাড়া তো আপনাদের বাড়িতে অনেকগুলো ওয়াশিং মেশিন রয়েছে, সেটাতে কাচলেই হয়ে যায়। আমি সনাতনদাকে বলে দিচ্ছি, সনাতনদা কেচে দেবে। সনাতনদা, ও সনাতনদা! কোনো সনাতনদা আসবে না, কেউ তোমাকে হেল্প করবে না, এগুলো তুমি নিজে হাতে কাটবে। আর কোনো ওয়াশিং মেশিনে ইউজ হবে না, হাতে করে কাটবে। যাও। কেন? আমি বলেছি, ডোন্ট ইউ থিঙ্ক ইটস এনাফ? এন্ড লিসেন, দেখি এটা পড়ছো কেন? চুপ। বাবা বাড়ির সকলের সামনে বলেছেন যে এই সমস্ত বিলাসিতা তোমার জন্য নয়। আনফরচুনেটলি তুমি এ বাড়ির বউ হলেও তুমি এ বাড়ির কোনায় পড়ে থাকবে আর আমাদের দয়ায় বাঁচবে। ওকে? মিনতিকে দেখেছো? তোমার স্ট্যাটাস এ বাড়িতে মিনতির মতো। একটাও কথা বলবে না, চুপচাপ কাপড় কাচো। যাও। না, কাচবো না। কি বললে? কাচবো না। আমি খড়ি নই যে আপনি আমাকে হুকুম দেবেন আমি সেটা মেনে নেব। আমি দুতি, তাই আমাকে দিয়ে এসব কাজ আপনি করতে পারবেন না। আমি এই বাড়ির বউ, তাই আমার উপর অত্যাচার করলে এর ফল আপনাদের জন্য আরো খারাপ হবে। চুপ! তোমার এত বড় সাহস, তুমি আমাকে হুমকি দিচ্ছ? ওকে ফাইন, আমার কথা তোমার অত্যাচার বলে মনে হচ্ছে, দেন গেট আউট ফ্রম হিয়ার। বেরো, বেরিয়ে যাও বাড়ি থেকে।